আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখেছেন যে ভয়াবহ পতনের বৃত্তে পতন ঘটেছে আজকে পুঁজিবাজারে, আর পতনের মধ্যেই আটকে গিয়েছে পুঁজিবাজার, এখান থেকে কোনোভাবে বের হতে পারতেছে না। আমরা দেখেছি এখন আমাদের যেটা করণীয়, আমরা দেখেছি যে গত ফ্যাসিস্ট সরকারের আমলে 15 বছর এদেশের পুঁজিবাজার থেকে, স্টক মার্কেট থেকে লক্ষ কোটি টাকার উপরে তারা লুটপাট করেছে। এই ধারা এখন পর্যন্ত আমরা অব্যাহত দেখতেছি এবং এই ধারা চলতেছে, যে তারাও যেভাবে মার্কেট চালিয়েছে এখনও মার্কেটের গতি একই রকম। বরঞ্চ গত 5 মাসে বড় ধরনের, এই 4-5 বছরের মধ্যে বড় পতন দেখেছে, যেখানে অনেক মার্জিনেবল কোটগুলো ফোর সেল হয়ে গিয়েছে। আজকে কিন্তু আমরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখলাম যে ভয়াবহ পতন ঘটেছে আমাদের দেশের পুঁজিবাজারে, স্টক মার্কেটে। এবং এই মুহূর্তে এসে যখন বিনিয়োগকারীরা হতাশ, বিনিয়োগকারীদের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তারা তাদের পোর্টফোলিও থেকে গায়েব হয়ে গিয়েছে। 5ই আগস্টের পরেও তাদের পোর্টফোলিও দেখা যাবে যেখানে ছিল সেখান থেকে অর্ধেক হয়ে গিয়েছে। এমতো অবস্থায় আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে আমরা দেখলাম যে বড় ধরনের একটা ভয়াবহ পতন, যাকে বলে 38 পয়েন্ট মাইনাস, সঙ্গে সঙ্গে মাত্র 70টার মানে 65 অথবা 67, মানে 65-66টি কোম্পানি আমরা দেখেছি আজকে দর বেড়েছে। সঙ্গে সঙ্গে বাকি সমস্ত কোম্পানি আজকে পতনের বৃত্তে কিন্তু ছিল। এমতো অবস্থায় বিনিয়োগকারীদের কি করণীয়? এমতো অবস্থায় আসলে এই যে কমিশন, এই যে আইসিবি, এদের এই চেয়ারে থাকার কোনো অধিকার নেই। তারা যেন বিনিয়োগকারীদের আর ক্ষতি না করতে পারে, তারা যেন আর কোনো বিনিয়োগকারীকে নিঃস্ব না করতে পারে। অলরেডি 5 মাসে তারা অনেক বিনিয়োগকারীকে নিঃস্ব করে দিয়েছে, অনেকের সব কিছু কেড়ে নিয়েছে তাদের নীতি নির্ধারণীর মাধ্যমে। এই অবস্থার মধ্যে আমরা চাই কোনো ধরনের একজন বিনিয়োগকারীকে আর কোনো ধরনের ক্ষতির মধ্যে তারা না ফেলতে পারে। এই জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে, এজন্য আমাদেরকে তাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়াজ তুলতে হবে, সঙ্গে সঙ্গে আমাদের রাজপথেও কিন্তু সোচ্চার হতে হবে। তাছাড়া এই ফ্যাসিস্ট গত সরকারের দোসর এই রাশেদ মাকসুদ, আমরা দেখেছি এস আলম সহ সরকারের অনেক বড় বড় লিডারের সঙ্গে তার ছবি, তিনি গত সরকারের একজন সুবিধাপ্রাপ্ত মানুষ। এই লোকটার দ্বারা কখনো একটা দেশের একটা মেরুদণ্ড, অর্থনৈতিক মেরুদণ্ড, একটা স্টক মার্কেট চলতে পারে না। এখনও গত সরকারের খুনি হাসিনার দোসরেরা এখন পর্যন্ত গদিতে থেকে তারা মানুষের ক্ষতি করবে, মানুষকে নিঃশেষ করবে, মানুষকে শেষ করে দিবে, এইটা কোনোভাবেই হতে পারে না, হতে দেওয়া যায় না। এই কারণেই আমি স্পষ্টই বলতেছি যে এই মুহূর্তে কিন্তু তাদের পদত্যাগ ছাড়া বিকল্প কোনো কিছু ভাবার বিনিয়োগকারীদের সময় নেই। অতএব দাবি দফা কোনো কিছু দেওয়ার দরকার নেই। বিনিয়োগকারীরা আপনারা অনলাইন প্ল্যাটফর্ম, অফলাইন প্ল্যাটফর্ম, রাজপথ, সব জায়গাতে তাদের পদত্যাগের দাবিতে আপনাদের সোচ্চার হতে হবে। তা না হলে আজকের যে পতন, এই পতন কিন্তু আবারও বিনিয়োগকারীদের মধ্যে একটা ভীতির সঞ্চার করেছে এবং তারা কিন্তু আবারও একটা বড় আতঙ্কের মধ্যে পড়ে গেল যে এরা আসলে বিনিয়োগকারীদের সঙ্গে কী করতে পারে। সঙ্গে সঙ্গে আইসিবি 1000 কোটি টাকা পাওয়ার পরেও তারা মার্কেটে ন্যূনতম কোনো সাপোর্ট, তারা মার্কেটে ন্যূনতম বিনিয়োগকারীদের পক্ষে মার্কেটে কোনো কাজ করতে পারতেছে না। অতএব আইসিবির চেয়ারম্যান আবু আহমেদের বিরুদ্ধেও কিন্তু আমাদের সোচ্চার হতে হবে। তা না হলে কিন্তু এরকম ভয়াবহ পতন আমাদের আরও দেখতে হতে পারে। এদের দ্বারা কোনো মার্কেট বা পুঁজিবাজার এদের দ্বারা চলতে পারে না। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন এবং ভিডিওগুলো আপনারা সর্বদা শেয়ার করবেন।